हर हर महादेव जय शिव शंभु शिव शिविराटे संकट काटे प्रभु भोलानाथेर नाम लिए आज एक छोटो एक ब्लग भिडियो करছি অনেক দিন পর। আমি সুশান্ত আর আমার সাথে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভগবান সবার মঙ্গল করুন। আজকে আমরা বেরিয়েছি, কোথায় বেরিয়েছি বললো? জঙ্গল ডিউটিতে আমরা বেরিয়েছি। এই দেখুন কি সুন্দর আমাদের জঙ্গল, চারদিকের পরিবেশটা দেখাই, মনোরম দৃশ্যটা আপনারা লক্ষ্য করুন। পরিবেশটা দেখা, সবুজে ভরা, প্রচুর পাতা পড়েছে এখন। এই যে আমাদের ডিউটির কলিগরা সব আসছেন, একের পর এক আসতে থাকছেন। এবারে দিলীপ দাদু আসছেন, তোর ভাই। সবুজে ভরা চারদিকে, প্রাকৃতির ঘেরা, কি সৌন্দর্য, অপরূপ রূপ, না দেখলেই মন থেকে বোঝা যাবে না। মনকে মানে একটা আনন্দের দিকে নিয়ে যাচ্ছে, মনের যে একটা ভাব। আমরা জঙ্গলকে রক্ষা করতে বেরিয়েছি, মূল্যবান সম্পদ অরণ্য সম্পদ, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রতিটি গাছ, একটি গাছ আগে ছিল একটি প্রাণ, এখন একটি গাছ একটি প্রাণ নয়। পল্লব, এখন একটি গাছ কটি প্রাণ হয়েছে? হ্যাঁ, আগে ছিল একটি গাছ একটি। এই যে বেলবৃক্ষ, বনের মধ্যে বেলবৃক্ষ। শ্রী শিবায় নমস্তুভ্যম, হর হর মহাদেব জয় ভোলেনাথ, শিব শিবরাট সংকট। তাহলে এখানে বনের মধ্যে অনেক রকমের গাছ রয়েছে, মিসলেনিয়াস প্রজাতির, বহু প্রচুর প্রজাতির গাছ রয়েছে। হ্যাঁ, আগে 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 ছিল অন্যরকম, এখন অনেক। আমাদের ডিউটি এরিয়াটা প্রায় 5 কিলোমিটার। হ্যাঁ, 5 তো না, রয়েছি আমাদের এই 5 জন। তবে হাতিও থাকতে পারে, কিন্তু যেতে হবে। জঙ্গলকে রক্ষা করতে হবে, অরণ্য জাতীয় সম্পদ, এটা রক্ষা করা মানুষের কর্তব্য, ধর্মের। দীপ পল্লবীদেরাও সবাই একসাথে। আজকে আমরা যে জঙ্গলে বেরিয়েছি ডিউটিতে, কেমন লাগছে পল্লব? খুব ভালো লাগছে। এই দেখুন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক মন একদম দোলা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মনে দোলা দিচ্ছে। এই ডিউটি করেও যে ডিউটির আনন্দ আমরা নিতে পারছি, দারুণ আনন্দ, সবাই একসাথে। এই যে দাদু, ডিউটি করে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। হ্যাঁ, তার কারণে আমরা জঙ্গল রক্ষা করতে বেরিয়েছি। হ্যাঁ, জঙ্গল আমাদের জাতীয় সম্পদ, জঙ্গল আমাদের জাতীয় সম্পদ এবং এটাকে রক্ষা করা আমাদের দারুণ কর্তব্য। হ্যাঁ, এবং এইটা যে আমরা ডিউটি দিতে পারছি, সেই জন্য আমরা খুব আনন্দিত। তার কারণে অত চাপের মধ্যে আমরা আসতে পারছি। সুরজ, আপনি 2-4 কথা বলুন। প্রথমে রাধে রাধে সবই ভাইকে। এই যে জঙ্গল দেখছেন, এই জঙ্গলকে রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আগে ছিল একটি গাছ একটি প্রাণ, এখন তো এখন বর্তমানে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মাঝে, আজ আমরা সবাই মিলে প্রত্যহ 8 জন করে ডিউটি জঙ্গল দিতে হয়। আমাদের 130 হেক্টর জঙ্গল আছে। সেই জঙ্গলকে রক্ষা করার জন্য আমরা সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত, এবং না 6টা থেকে 6টা ডিউটি, 6টা থেকে 6টা, ভোরবেলায় মানুষ একটু জঙ্গলে যেসব হাতি টাতি মানে হিংস্র পশুর জন্য সবাই আসতে পারেন জঙ্গলের ভিতরে, রাস্তার ধারে আরে সেটা ডিউটিটা পালন করা হয়। এবং আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে আমরা জঙ্গলকে রক্ষা করতে পারি। আজ এই জঙ্গল রক্ষা কমিটি বোর্ড 45 বছর, দীর্ঘ 45 বছর ধরে হয়ে আসছে। আমাদের বাবা, তার আগে দাদুরা সবাই করে গেছেন, আজ আমরাও করে যাচ্ছি। বংশ পরম্পরায় এই জঙ্গলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই জঙ্গলকে এভাবে রক্ষা করবে, আমরা তা আশাবাদী। এবং আমরা চাই সবাই জঙ্গল রক্ষা করার জন্য আগ্রহী হন এবং জঙ্গলকে অরণ্যকে মন থেকে ভালোবাসুন। ধন্যবাদ। দীপ, কিছু বলো। দীপ, তুমি কিছু বলো জঙ্গল সম্বন্ধে। বলার মতো ভাষা নেই এখন, কারণ ওর ভাষা আড়ষ্টতা, জড়তায় পরিণত হয়েছে, মানে বলতে পারছে না। এই জন্য আমরা দুঃখিত, ওকে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিক ভালোবাসা জানাই অরণ্য সম্পদ থেকে। এখন আমরা অরণ্য ডিউটি আছি তো। আর সকলকে আরেকবার জানাই আইমা মাগুরচিনি বন সংরক্ষণ কমিটি। আর যেটা হচ্ছে, সকলকে আরেকবার জানাই হর হর মহাদেব, नमः पार्वती पते, हर हर महादेव, शिव शिवराट संकट काटे, कंकड़ में शंकर होता है। তাহলে আর বিশেষ কিছু বলবো না, আমার এই ছোটো ব্লগ ভিডিওখানি এখানেই শেষ করব প্রভু ভোলানাথের নাম নিয়ে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, ভোলানাথের কৃপায় সবাই সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকুন। এইখানে এই ব্লগ ভিডিওটি আমি শেষ করছি।